কালকে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা, আর এই ভূগোল পরীক্ষায় দেখো তোমাদের এই ফোর্থ সেমিস্টারের জন্য এটি আমার কিন্তু তোমাদের ভূগোলের লাস্ট ভিডিও, তার কারণ লাস্ট সাজেশন। অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য শর্টস ভিডিও, তো অবশ্যই তোমরা দেখে নেবে। এই ভিডিও থেকে তোমাদের কিন্তু এই যেই সাজেশনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এর থেকে কিন্তু কালকে তোমরা অসংখ্য অসংখ্য কোয়েশ্চেন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক, আর কথা বাড়াবো না। তো উচ্চ মাধ্যমিকে রয়েছে দেখো 26 সালে ভূগোল ফোর্থ সেমিস্টার। এখান থেকে থাকছে তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের দেখো কোয়েশ্চেন। তো দেখো 35 নম্বর তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নের টাইম টাইম কিন্তু 2 ঘন্টা। আর বিভাগ ক, এই ক বিভাগ থেকে তোমাদের প্রথমেই রেখেছি দেখো 5 নম্বরের প্রশ্ন। দেখো 5 নম্বরের প্রশ্ন কিন্তু একটি থাকবে, জাস্ট একটি থাকবে। তার মধ্যে যে কোনো দুটির মধ্যে তোমাদের একটি করতে হবে, তবে আমি তোমাদের 4টি দিয়েছি। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এবং এগুলো রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ অ্যানালাইটিক্যাল প্রশ্ন। তো দেখা যাক, তোমাদের রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে, উইলিয়াম মারিস বা মরিস ডেভিসের বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। উইলিয়াম মারিস ডেভিসের মতো দেখো স্বাভাবিক ক্ষয়চক্রকে তিনি 1899 সালে স্বাভাবিক ক্ষয়চক্রকে তিনি মোটামুটি প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত করেছেন। প্রথম পর্যায় বা যৌবন পর্যায়, পরিণত বা বার্ধক্য পর্যায়, আর পরিণত পর্যায়, আর রয়েছে শেষে গিয়ে একদম বার্ধক্য পর্যায়। তো দেখো আমি দেখে নিচ্ছি, তোমাদের সেগুলো চিত্র সহকারে তোমাদের কিন্তু বর্ণনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 5টি ভূমিরূপ আলোচনা করো। দেখো সামুদ্রিক ক্ষয়কার্য বলেছে, এখানে ক্ষয়কার্য মানে রয়েছে গুহা রয়েছে, আহ তারপরে খিলান রয়েছে, স্টালাকটাইট স্টালাকমাইট রয়েছে, ব্লু হোল রয়েছে, জিও রয়েছে। এই ধরনের ভূমিরূপগুলো চিত্র সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। পরের কোশ্চেন দেখো 3 নম্বরে রয়েছে, নাতিশীতোষ্ণ মণ্ডলের সৃষ্ট ঘূর্ণবাদের উৎপত্তির পর্যায়গুলো চিত্র সহ ব্যাখ্যা করো। অথবা বলতে পারে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদের পর্যায়গুলো, উৎপত্তির পর্যায়গুলো ব্যাখ্যা করো, একই কোয়েশ্চেন। এরপর 6টি পর্যায় কিন্তু রয়েছে। এরপরে রয়েছে 4র্থ নম্বর কোয়েশ্চেন, জীব বৈচিত্র্য বিনাশের মনুষ্য সৃষ্ট কারণগুলো আলোচনা করো। দেখো জীব বৈচিত্র্য ধ্বংস বা বিনাশের বা অবনমনের, মানুষের দ্বারা যেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তার কারণগুলো উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে 5-এ রয়েছে, নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহ ব্যাখ্যা করতে হবে, ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ, প্রবাহমান জলধারা এবং বায়ুর সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট সচিত্র ভূমিরূপগুলো বর্ণনা করো। কমপ্লিট আশা করি এখান থেকে পেয়ে যাবে। এরপরে রয়েছে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 3 মার্কসের থাকবে। প্রথমত রয়েছে প্রথম কোয়েশ্চেন, ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি চিত্র সহ বর্ণনা করো। দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি তোমাদের চিত্র সহ কিন্তু ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের 3টি প্রভাব উল্লেখ করো। দেখো জলবায়ুর উপরে এই যে সমুদ্র স্রোত যে রয়েছে, সমুদ্রের কারেন্ট, ওশেন কারেন্ট, সেই ওশেন কারেন্টের জন্য দেখো জলবায়ুর উপরে কি প্রভাব পড়ে, আর আহ 3টি প্রভাব উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে সমুদ্র বক্ষ সম্প্রসারণের 3টি নিদর্শন দাও, অর্থাৎ সমুদ্র বক্ষের বা সি ফ্লোর স্প্রেডিং হচ্ছে, সমুদ্র বক্ষের যে বিস্তৃতি প্রসারিত হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, তার 3টি নিদর্শন উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো জীব বৈচিত্র্য বিনাশের 3টি কারণ উল্লেখ করবে, একটু আগে প্রথমে যে 5 নম্বর কোশ্চেন গুলো বলেছিলাম। এরপরে রয়েছে দেখো তোমাদের ইন সিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য কি, অর্থাৎ ইন সিটু মানে স্বস্থানীয় সংরক্ষণ, স্বস্থানীয় সংরক্ষণ, আর রয়েছে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ, এর মধ্যে তোমাদের পার্থক্য উল্লেখ করতে হবে। এরপরে দেখো তোমাদের রয়েছে 3rd নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্য থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো 2 নম্বর করে রয়েছে, দেখো ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের মতবাদে ত্রয়ী কাকে বলে। ত্রয়ী প্রক্রিয়া, দেখো মানে প্রসেস, স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম, মানে ভূমিরূপের গঠন, প্রক্রিয়া এবং পর্যায়, এই 3টিকে একসঙ্গে ত্রয়ী বলা হয় ডেভিসের ক্ষয়চক্রে। নদীর পুনর্জীবন, দেখো রিভার রিজুমিনেশন বা নদীর পুনর্জীবন লাভ কাকে বলে। ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে। সমুদ্র বক্ষের বিস্তৃতির 2টি কারণ উল্লেখ করবে, একটুকে বলা হয়েছে কিন্তু কোশ্চেনটি যদিও দুবার রিপিট হয়েছে। এরপরে বারখান বালিয়ারি কিভাবে সৃষ্টি হয়, তোমরা কিন্তু একটা কাজ করবে, বারখান বালিয়ারি কিংবা বারখান বালিয়ারিকে তির্যক বালিয়ারিও বলে, এবং অনুদৈর্ঘ্য বালিয়ারি কাকে বলে, এর পার্থক্যগুলো একবার দেখে যাবে। এরপরে রয়েছে অক্লুডেড বা অন্তর্ভুক্তি সীমান্ত কাকে বলে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের 5ম পর্যায়ে রয়েছে রেড ডেটা বুক কাকে বলে। দেখো রেড ডেটা বুক কাকে বলে বা কি তোমাদের দেখতে হবে, বিলুপ্ত বা বিপদগ্রস্ত বা যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের তাদের মানে তাদের নাম,
যখন কোনো বইতে লিপিবদ্ধ করা থাকে তখন তাকে রেড ডাটা বুক বলে। এরপরে রয়েছে দেখো ইন ভিট্রো সংরক্ষণ কাকে বলে? হিম প্রাচীর কাকে বলে? তোমরা হিম প্রাচীর বা হিম প্রাচীর কাকে বলে তোমরা কিন্তু ক্লাস 10 এ পড়েছো। বৃত্তচাপীয় দীপমালা কাকে বলে? এটাও তোমরা পড়েছো। তো এরপরে রয়েছে তোমাদের বিভাগ খ। বিভাগ খ এ রয়েছে ৩ দুগুণে ৬। দেখো ৩ নম্বরে রয়েছে ২টি প্রশ্ন করতে হবে। তো দেখে নিচ্ছি, দেখো প্রথম কোয়েশ্চেন, জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত ম্যালথুসিয়ান বা ম্যালথাসের তথ্যটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই পরীক্ষার ক্ষেত্রে। এরপরে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, দেখো ম্যালথাসের তথ্য অনুসারে খাদ্যের যোগান এবং জনসংখ্যার বৃদ্ধির মধ্যে সম্পর্ক উল্লেখ করতে হবে। অথবা কোশ্চেনটি অন্যভাবে দিতে পারে, দেখো থমসন থমসনের ওয়ার্নার থমসন জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করে। 1929 সালে ওয়ার্নার থমসন জনবিবর্তন মডেল বা জনসংখ্যা বিবর্তন তত্ত্ব, জনসংখ্যা বা জনবিবর্তন একই কোশ্চেন, তথ্যের পর্যায়গুলো আলোচনা করো। ঠিক আছে? তবে দুজন ব্যক্তির তথ্য কিন্তু বা থিওরি কিন্তু আলাদা। এরপরে রয়েছে দেখো জনসংখ্যা নিয়ন্ত্রণের কমপক্ষে ৩টি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। জনসংখ্যা কি করে নিয়ন্ত্রণ করা যায়, কি করে কমানো যায়, তার ৩টি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে উন্নত কিংবা উন্নয়নশীল দেশের মানব দরিদ্র সূচকের হিউম্যান প্রপার্টি ইন্ডেক্স। তো দেখো উপাদান এবং নির্দেশগুলো কি কি ব্যাখ্যা করতে হবে। কোশ্চেন কিন্তু দেবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে। এরপরে রয়েছে অমর্ত্য সেনের তথ্য অনুসারে সক্ষমতা বা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ও কার্যকরী ফাংশনালিটি দেখো ধারণাটি তোমাদের ব্যাখ্যা করতে হবে। এই কোশ্চেনে তোমরা কিন্তু পরীক্ষায় পাচ্ছ। এরপরে তোমাদের রয়েছে দেখো ৫ নিম্নোক্ত যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও। দেখো ২টি প্রশ্ন দিয়ে লিখতে হবে। কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন কাকে বলে? তারপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে মানব উন্নয়ন সূচকগুলি বা মানব উন্নয়ন সূচকগুলি উল্লেখ করতে হবে, কিংবা বলতে পারে মানব উন্নয়ন সূচক কাকে বলে। ঠিক আছে? মানব উন্নয়ন সূচক কাকে বলে কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা তোমাদের কিন্তু 99.99% দেবে। এরপরে মাইগ্রেশন বা পরিব্রাজন কাকে বলে? আর অভিবাসনে তোমরা পড়তে পারো ইমিগ্রেশন। ইমিগ্রেশন কাকে বলে সেটা তোমরা দেখে যেও। আর পরিব্রাজনের পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর তোমরা জানো, পরিব্রাজনের পুশ ফ্যাক্টর বা পুল ফ্যাক্টর দেখে যেও। তো মাইগ্রেশন কাকে বলে বা পরিব্রাজন কাকে বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের জাতীয় জনসংখ্যা নীতি এর মূল লক্ষ্যগুলো কি কি। এই কোশ্চেনগুলো কিন্তু অনেক বইতে কিংবা অনেক টেস্ট পেপারে কিংবা মডেল কোশ্চেন পেপারে কিন্তু রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ গ। এই গ বিভাগের মধ্যে রয়েছে দেখো আহ ৩ নম্বর করে থাকবে যে কোনো দুটি, ৩ দুগুণ ৬। দেখো রয়েছে প্রথমে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনটি 100% দিচ্ছে তোমাদের। কি রয়েছে দেখো, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি এবং সমস্যাগুলি আলোচনা করো। উন্নতি এবং সমস্যাগুলো তোমাদের আলোচনা করতে হবে। এরপরে রয়েছে ভারতে বর্তমানে মোটর গাড়ি শিল্পের দ্রুত বিকাশ লাভের কারণ কি? দেখো ভারতবর্ষে মোটর গাড়ি নির্মাণ যে শিল্প, সেই শিল্পের বর্তমানে কিন্তু বা সাম্প্রতিক কালে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশ লাভের কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ। অথবা কোশ্চেন দিতে পারে, দেখো পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতি লাভের কারণ কি? পশ্চিম ভারতের গুজরাট মহারাষ্ট্রে রয়েছে দেখো ভাদোদরা রয়েছে, কয়ালি রয়েছে, জামনগর রয়েছে, ট্রম্বে রয়েছে। এই যে পেট্রোকেমিক্যাল শিল্পগুলো, রসায়ন শিল্পগুলো, তার বিকাশ লাভের বা উন্নতি লাভের কারণগুলো কি কি? এরপরে রয়েছে দেখো ভারতের বাণিজ্যিকভাবে সামুদ্রিক মৎস্য শিকারের ৩টি সমস্যাগুলো উল্লেখ করো। একবার দেখলে পারবে এই কোশ্চেনটি। তারপরে রয়েছে দেখো জাতীয় রাজধানী অঞ্চলে মানে দিল্লি, জাতীয় রাজধানী অঞ্চল মানে দিল্লি। এই দিল্লি কিংবা বলতে পারে কলকাতা বায়ু দূষণের উৎস মানে কারণগুলো, আলোচনা করো। অথবা বায়ু দূষণ শীতকালে কেন সমস্যা তৈরি হয়। এরপরে রয়েছে দেখো মধ্য এবং পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? পূর্ব এবং মধ্য ভারত আগেও বলেছিলাম, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ঠিক আছে, ছত্তিশগড়, এই যে সমস্ত জায়গায় যে রয়েছে বার্নপুর, কুলটি, ভাদোদরা, এক্সট্রিমলি সরি, বার্নপুর রয়েছে। তারপরে রয়েছে দেখো অন্যদিকে রয়েছে রাউরকেলা, ঠিক আছে, তারপরে দুর্গাপুর। এরকম যে শিল্প কেন্দ্রগুলো রয়েছে, বোকারো, এই কেন্দ্রগুলো গড়ে ওঠার কারণ কি? পেছনে এই শিল্প কেন্দ্রগুলো এক জায়গায় কেন গড়ে উঠেছে? পূর্ব ভারতের বা মধ্য ভারতের কারণগুলো লিখতে হবে। এরপরে হচ্ছে ভূমি ব্যবহার এবং ভূমি আচ্ছাদনের মধ্যে পার্থক্য কি? এই কোশ্চেন দেখে যাবে। আমি 80% এটা আসার মতো রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৭ নম্বরে, দেখো যেকোনো ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান ২ করে। ২ দুগুণ ৪। দেখো সুস্থায়ী উন্নয়ন কাকে বলে বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে। এরপরে রয়েছে দেখো কাগজ শিল্পের কাঁচামালগুলো কি কি? কাগজ শিল্পের কাঁচামালগুলো কি কি বা কাগজ শিল্পের সমস্যাগুলো তোমাদের উল্লেখ করতে হবে। কাগজ শিল্পের কাঁচামাল এবং সমস্যাগুলো কি কি? ঠিক আছে? এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি তোমরা পাচ্ছ। এরপরে রয়েছে দেখো জঙ্গলমহলে ভূমির অবনমন বা ভূমির ধ্বংসের
জঙ্গলমহলে যে ভূমি ধ্বংস করে, ভূমি অবনমন করে, নষ্ট করছে, এই জঙ্গলমহলে ভূমি অবনমনের ২ টি কারণ উল্লেখ করবে। কিংবা খনিজ সম্পদ উত্তোলন করতে গিয়ে যে অরণ্য ধ্বংস হচ্ছে, তার কারণগুলো তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের ২ টি কারণ উল্লেখ করো। দেখো পশ্চিমবঙ্গে আর্সেনিক, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ, এটি আমি দেব 75% কিন্তু আসার মতো কোয়েশ্চেন। এরপরে রয়েছে এক্সট্রা আরো ২ টি কোয়েশ্চেন দিয়েছি। পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে মানুষ বন্যপ্রাণীর যে সংঘর্ষ, তার মোকাবিলায় কি, কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জাস্ট 2 মার্কস এ থাকবে। আর রয়েছে দেখো তোমাদের লাস্ট রয়েছে সুন্দরবন অঞ্চলে মানুষ এবং বন্যপ্রাণীদের মধ্যে সহাবস্থানের ক্ষেত্রে মূল বাধাগুলো কি, কি? অথবা বলতে পারে যে বন্যপ্রাণীর সুন্দরবন অঞ্চলে যে রয়েল বেঙ্গল টাইগার লোকালয়ে কেন প্রবেশ করছে? ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু একটি তোমাদের থাকছে। তো কালকের পরীক্ষা সবার জন্য ভালো হয়। সমস্ত কোশ্চেন কিন্তু আনসার তোমরা করে দিয়ে আসবে, কমপ্লিট করে দিয়ে আসবে। ইভেন তোমরা লাস্টে কিন্তু ২-১ টি কোশ্চেন এক্সট্রাও লিখে দিয়ে আসবে। ঠিক আছে? আর পরীক্ষা সবাই ভালো দাও, ভালো হোক এই আশা করি। বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বাই, টাটা।